ओम शांति। नमस्कार, आमी अद्रिजा 2024 सालके विदाय जानिए 2025 सालके स्वागत जानिए शुरू करছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় 2025 সালে জানুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন। আলোচনার পূর্বে প্রত্যেককে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করেন এবং ঈশ্বর আপনাদের সমস্ত পার্থিব সুখে যেন সুখী করে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে 2025 সালের মেন কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। এই জানুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে, যদিও বা কিছু প্রবলেম থাকে, তাহলে কি আমরা সমাধান পাবো? সেই সমাধানের রাস্তায় বা কি? এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সেই সমাধানের আমরা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে একটু ইনভেস্ট করলে নিজেকে সমৃদ্ধিশালী করতে পারবেন, আরও একটু ভালো রাখতে পারবেন, আরও একটু উন্নতির পথে যেতে পারবেন, সেই বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে। মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় হাউসে, সেকেন্ড হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং বন্ধুরা আপনাদের 6 হাউসে অবস্থান করে আছে কেতু, 8 হাউসে অবস্থান করে আছে বুধ, 9th হাউসে অবস্থান করে আছে রবি, 11th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং 12 হাউসে অবস্থান করে আছে রাহু। এই হলো গ্রহগত অবস্থান। এবার আমরা একটু গ্রহ ট্রানজিটটা দেখে নেব। 14 জানুয়ারি 2025 রবি মকর রাশিতে প্রবেশ করছে। 21 জানুয়ারি 2025 মঙ্গল বক্রগতিতে মিথুনে প্রবেশ করছে। বক্রগতি হয়ে কিন্তু আবার আগের রাশিতে ফিরে আসছে। 4 জানুয়ারি বুধ প্রবেশ করবে প্রথমে ধনু রাশিতে, আবার 24 জানুয়ারি কিন্তু বুধ আবার ট্রানজিট করে প্রবেশ করবে মকর রাশিতে। 28 জানুয়ারি 2025 শুক্র প্রবেশ করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে জানুয়ারি মাসে। বন্ধুরা দেখুন, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিগত মাসগুলিতে তো ভীষণ খারাপ গেছে শরীর স্বাস্থ্য জায়গাটা। কারো সার্জারি হয়েছে, কারো ক্ষেত্রে রক্তপাত, কারো ক্ষেত্রে মানসিকভাবে ডিপ্রেশন, কাউন্সেলিং করিয়েছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে আপনারা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন, ঠিকঠাক রাতে ঘুমাতে পারছেন না। না শরীর ঠিক আছে, না মন ঠিক আছে, না মানসিকতা, না পারিবারিক শান্তি, কোনো দিক থেকেই মেষ কিন্তু ভালো নেই। সমস্ত জায়গা থেকে ডিপ্রেস এবং বারবার ভাবছেন এই দিনটার জন্য কি আমি বেঁচে রয়েছি, এই দিনটার জন্য কি আমি এখনো রয়েছি, এই দিনটা আমাকে দেখতে হলো। এই জায়গাগুলি কিন্তু মেষ ভাবছেন। তবে মেষ রাশির জাতক জাতিকাদের 2025-এ কিন্তু অনেকটা পজিটিভিটি রয়েছে। কিন্তু মাসের মানে অর্ধেকটা মাসের আধাটা একটু খারাপ যাচ্ছে, তবে মাঝখানের থেকে সময়টা অনেকটাই বেটার যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেটা গ্রহ ট্রানজিট এবং গ্রহ প্লেসমেন্ট দেখে সেই বিচারটাই আমি করছি। তো আমাদের শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে যদি আলোচনা করি, পয়েন্টগুলো একটু দেখবেন শরীর স্বাস্থ্য কেন ভালো যাচ্ছে না, তার কারণ অনেকগুলো রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা একটু সরল সোজা প্রকৃতির হয় এবং একটু চঞ্চল প্রকৃতির হয় এবং এরা খুব শর্টকাট ডিসিশন নেয়। আর এই কারণে কিন্তু এরা যে কোনো কাজ করতে ভুল করে থাকে। বেশিরভাগ সময় এরা ভুল ডিসিশন নেয় কারণ তাড়াহুড়ো করে ফেলে। আর মেষ রাশির জাতক জাতিকারা সব দিক থেকেই ভালো, কিন্তু এদের মধ্যে একটু হঠকারিতা, চঞ্চলতা এই জায়গাটা থাকে। আর মেষের মধ্যে কিন্তু আর একটা জায়গা দেখুন, যাদের কেতুর নক্ষত্র আর কি জন্ম, তাদের মধ্যে কিন্তু কিছু ডাক্তারির ব্যাপার, কিছু মেডিসিনের ব্যাপারে নলেজ থাকে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু থাকে। তো মেষের মধ্যে কিন্তু অনেকেই আছেন জাতক জাতিকারা ডক্টর, এবং অনেকের মধ্যে দেখা যায় যে কিছু না কিছু ডক্টরের জ্ঞান, মেডিসিন সম্পর্কে কিছু না কিছু নলেজ থাকে। তো যাই হোক, এই যে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশি অধিপতি চতুর্থ হাউসে অবস্থান করে আছে, তার মধ্যে রাহুর
নবম দৃষ্টি পড়েছে মঙ্গলের ওপরে, তারপরে আবার বক্রী, তারপরে আবার নিচস্থ, তারপর আবার শনির তৃতীয় দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে। এতগুলো চাপ যদি একটা রাশির উপরে পড়ে, তাহলে সেই মানুষটা ভালো থাকে কি করে? সেই মানুষটা কি করে শারীরিকভাবে সুস্থ থাকে? সেই মানুষটা কিভাবে মানসিকভাবে সুস্থ থাকে? কোনো দিক থেকেই শান্তি পাচ্ছে না, না রাতে ঘুমাতে পারছে ঠিকঠাক মতো, না মানসিক শান্তি পাচ্ছে, না শারীরিক সুখ রয়েছে, কোনোভাবেই শান্তি নেই। তো এটা থেকে কি মুক্তি পাবো না? এতদিন তো এভাবেই কেটেছে, এরপরে জানুয়ারিতেও থাকছে। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারির মাঝখান পর্যন্ত, মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের এরকম অবস্থায় কিন্তু থাকছে। তবে 21শে জানুয়ারির পর থেকে মঙ্গল যেহেতু ট্রানজিট হচ্ছে আপনাদের বিপরীত, মানে পিছনের রাশিতে, বক্রগতিতে মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা আগের তুলনায় অনেকটাই ভালো যাবে। এবং মেষের জাতক জাতিকাদের এই যে লগ্ন কিংবা রাশির অধিপতির ওপর রাহুর দৃষ্টি, নিচস্থ, বক্রী এবং শনির যে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি, এই জায়গা থেকে যেমন শরীর স্বাস্থ্য খারাপ, তেমন মানসিকভাবে ডিপ্রেশন, অনেকে কাউন্সেলিং করিয়েছেন মানসিক অশান্তির জন্য, এবং অনেকের সার্জারি হয়েছে, অনেকের কিন্তু বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনারা ভুগেছেন। কারো হার্টের প্রবলেম ধরা পড়েছে কিংবা হার্টে কোনো সমস্যা হয়েছে, এই জায়গাগুলি কিন্তু ফেস করেছেন। এই জায়গা থেকে রিলিফ পেতে হলে আপনাদেরকে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আপনাদের সেটা মাসের মাঝখানের যে সময়টা, তারপর থেকে কিন্তু ভালো থাকছেন। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা নিজেদের যত্ন নিতে হবে। আর কি করতে হবে? শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন, এবং আপনারা যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত হতে পারেন, কিন্তু মেষের জন্য এই মুহূর্তে মোটেই শুভকর নয়। তবে আমি আলোচনার মধ্যে দিয়ে আপনাদের অবশ্যই কী কী করতে হবে সেটা আমি অবশ্যই বলে দেবো। পরপর আলোচনাগুলো আমি কন্টিনিউ করি। শরীর স্বাস্থ্যের জায়গাটা 21 তারিখের পর থেকে কিন্তু অনেকটা বেটার যাবে। এইবার আমরা আলোচনা করব আমাদের ওয়েলথ নিয়ে, আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে। যেহেতু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এবং দ্বিতীয় স্থানের অধিপতি অবস্থান করে আছে কোথায়? দ্বিতীয় হাউসের লর্ড, সে বসে আছে আপনাদের 11th হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে যে কোনো অনটন কিংবা আর্থিক সমস্যা, সেটা কিন্তু দেখছি না। তবে নবমপতি দ্বিতীয়, এটা যেমন সত্যি, কিন্তু নবমপতিতে এখানে বক্রী অবস্থায় রয়েছে, এইটা যেমন ঠিক। তবে নবমপতি যেহেতু বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু দ্বিতীয় হাউসে তো রয়েছে, সে দ্বিতীয় পতির অবস্থান কিন্তু ভালো থাকছে। সে লর্ড কোথায় রয়েছে? আপনাদের রয়েছে সে একাদশ হাউসে। তো যদি দ্বিতীয় পতি খারাপ অবস্থায় থাকতো, তাহলে আপনার আর্থিক জায়গাটা সমস্যা হতো। তবে আর্থিক জায়গাটা আপনাদের সমস্যা নেই। তবে আপনাদের একটা প্রবলেম কি হচ্ছে বলুন তো? যে অর্থ যেটুকু আপনার প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন, কিন্তু এক্সট্রা যদি কিছু করতে চাইছেন সেটা করতে পারছেন না। সেভিংসের জায়গা নেই বললেই চলে। বন্ধুরা, আপনাদের আর্থিক জায়গাটাও অনেকটা বেটার, আরও ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু জানুয়ারি মাসে প্রথম থেকেই কিন্তু দেখতে পাবেন। এখন যেহেতু আমি বিচারটা করছি, জানুয়ারি মাসে এখনও স্টার্ট হয়নি, মানে আপনাদের ডিসেম্বর মাসে, তো এখনও আপনাদের সমস্যাটা রয়েছে। তবে জানুয়ারির প্রথম থেকেই কিন্তু পজিটিভ ভাইবস আপনারা পাচ্ছেন। সেটা একদম, মানে যেটা যদি আমি বলি, তো শুক্র ট্রানজিট হবে 28শে জানুয়ারি। তো 28শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপ রয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধিশালী, খাদ্য সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ফুল ফল দশকর্মা, টিচিং লাইনের সঙ্গে যারা রয়েছেন বন্ধুরা, বাক্যের দ্বারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং বাচিক শিল্পী যারা রয়েছেন, এবং পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা ভীষণ ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এবং অনেকেরই আছে পারিবারিক ব্যবসা, সেই ব্যবসাগুলোতে ইনভেস্ট করলেও কিন্তু লাভবান হবেন। কারণ দ্বিতীয় হাউসের লর্ড সে আপনাদের 11th হাউসের দ্বিতীয়, সপ্তম 11th হাউসের কানেকশন, অর্থ শূন্য কলসি পূর্ণ হতে চলেছে কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকেই। কেন হবে শূন্য কলসি পূর্ণ? দেখুন, নবমপতি যে ঘরে, বৃহস্পতি যে ঘরে অবস্থান করে, সেই ঘরটা হয়তো একটু ড্যামেজ করে, কিন্তু তার দৃষ্টিগুলো দেখুন কোথায় কোথায় পড়েছে। বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনাদের 6th হাউসে, পরিশ্রম বাড়াবে। তো আপনাদের কম্পিটিটিভ যে পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সেই জায়গাটা বাড়াবে। এবং তার সপ্তম দৃষ্টি পড়েছে 8ম হাউসে, এবং তার নবম দৃষ্টি পড়েছে কোথায়? 10ম হাউসে। একাদশ হাউসে
শনি অবস্থান করেছে। তো নবম পতি যদি দশমে দৃষ্টি হয় তাহলে কর্মের জায়গাটা ভালো হবে। তাহলে আমাদের কানেকশনগুলো কি হচ্ছে, কানেকশনগুলো যথেষ্ট সুন্দর। দ্বিতীয়, সপ্তম, নবম একটা কানেকশন হলো। এখানে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে আপনাদের 11th হাউসে অবস্থান করে আছে এবং নবম পতি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে। তার দৃষ্টি 6 নম্বর ঘরে আপনাদের পড়েছে এবং 8 নম্বর ঘরে পড়েছে এবং 10 নম্বর ঘরে পড়েছে। এই ক্ষেত্রে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, পারিবারিক বলুন, পার্টনারশিপের বলুন, পৈতৃক ব্যবসা বলুন, প্রত্যেকটা ব্যবসায় ইমপ্রুভ করতে চলেছেন। অনেকের হয়তো পার্টনারশিপের একটা ব্যবসা করেন, সেই ব্যবসাটা প্রচুর পরিমাণে লস খেয়েছেন, সেটা খেয়েছেন বিগত মাসগুলিতে। সেই ব্যবসার ইমপ্রুভ হবে এবং ব্যবসার জায়গাটা প্রচুর পরিমাণে ডেভেলপ করতে পারবেন। এবং বন্ধুরা, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেম, হোটেল, রেস্টুরেন্ট, সমস্ত রকম বিজনেস কিন্তু ভালো যাবে। এবং খাদ্য সংক্রান্ত ব্যবসায় শুধু নয়, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কোচিং সেন্টার, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন, কারণ গুরু বৃহস্পতি দ্বিতীয় হাউসে বসে রয়েছে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, খাতা, পেন, পেন্সিল, কোচিং সেন্টার। এবং বন্ধুরা, যারা গুরুগিরি করে থাকেন, পূজা পাঠ, পৌরোহিত্য, যাজন যোজন, দশকর্মা, ফুলফল, এই ধরনের ব্যবসা ভালো চলবে। এবং বন্ধুরা, যারা ব্যবসা ক্ষেত্রে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, পারফিউমারি ব্যবসা, প্লাস রয়েছে মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, তারপরে যারা ব্যবসা করে থাকেন বিভিন্ন রকম যেগুলো পোশাক আশাকের, এবং অনেকেই রয়েছেন ক্রিয়েটিভ লাইনের মধ্যে যুক্ত, অভিনেতা, অভিনেত্রী, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন, যারা অভিনেতা, অভিনেত্রী, এই ধরনের মিডিয়া লাইনে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ রয়েছে কিন্তু এই জানুয়ারি মাসে। অ্যাকচুয়ালি মেষের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি ভরপুর থাকে। অনেকেই আছেন যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত কিন্তু সেভাবে কাজ করতে পারছিলেন না বিগত 2024 সালে, কিন্তু 2025-এ কিন্তু মেষের জন্য এই সেক্টরগুলো বিশেষভাবে ভালো হতে চলেছে, বিশেষভাবে শূন্য কলসি পূর্ণ করে দিতে চলেছে। একেতে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি, তারপরে আবার সপ্তম পতি এবং আপনাদের দ্বিতীয় পতি সে 11th হাউসে বসে রয়েছে, 10th হাউসের লর্ডের সঙ্গে আপনাদের শূন্য কলসি পুরো পূর্ণ করে দেবে। তারপরে একটা কথা আমি বলে রাখছি, যেটা হচ্ছে 28শে জানুয়ারির পর কিন্তু শৌখিনতার কারণে এবং কিছু আনএক্সপেক্টেড রিলেশনশিপের কারণে কিন্তু অর্থ ব্যয় হতে পারে এবং যেগুলো আপনাদের জন্য কাম্য নয়। এই জায়গাগুলি থেকে একটু নিজেদের বিরত রাখবেন। দ্বাদশে শুক্র থাকা, এই ক্ষেত্রে কিন্তু যেগুলো আমাদের প্রয়োজনের বাইরে গিয়ে খরচা করা, ব্যয় হয়ে যাওয়া, শৌখিনতার কারণে কিন্তু ব্যয় এবং বেশ কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। শুক্র যখন দ্বাদশ হাউসে যাবে তখন পারিবারিক কিছু সমস্যা, পার্টনারের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু ভুল বোঝাবুঝির কারণেও কিন্তু সমস্যা হতে পারে। তো 28শে জানুয়ারির পরে থেকে আপনারা অবশ্যই সেফ থাকবেন এবং ভালোভাবে নিজেকে চালিত করার চেষ্টা করবেন এবং নিজের ক্যারেক্টারের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের ব্যয়ের জায়গাটা থাকছে না এবং আপনাদের সেভিংসের জায়গাটা থাকছে। এইবার আমি একটা কথা বলি, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি লর্ড হচ্ছে আপনাদের শুক্র, সে কিন্তু আমাদের প্রেমেরও কারক গ্রহ, কিন্তু সে অবস্থান করবে 12 হাউসে রাহুর সঙ্গে। এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পারিবারিক ব্যবসাগুলি কিন্তু লস হওয়ার কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন, সেটা কিন্তু 28শে জানুয়ারির পর। এবং বন্ধুরা, মা বোনেদের ক্ষেত্রে গায়ন কোনো সমস্যার কারণে সার্জারি হওয়ার টেন্ডেন্সি কিন্তু তখন কিন্তু বৃদ্ধি পাবে এবং আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু প্রবলেম। এবং বন্ধুরা, যেহেতু শুক্র রাহুর একটা কম্বিনেশন হবে, এই ক্ষেত্রে অপোজিট লিঙ্গের দ্বারা সম্মানহানির কিংবা ব্যয়ের সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকছে। এই জায়গাটায় আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মেষের ক্ষেত্রে। এই জায়গাটা আমি সাবধান হতে বললাম। কোন জায়গাটায়? যে অপোজিট লিঙ্গের দ্বারা আপনারা সম্মানহানি, অপোজিট লিঙ্গের দ্বারা ব্যয়বহুলতা বৃদ্ধি, দ্বাদশ হাউসে শুক্র রাহু যুক্ত হচ্ছে, এখানে কিন্তু খুব প্রবলেম হবে। তাই নিজেদের ক্যারেক্টারের জায়গাটা ঠিক রাখতে হবে, নিজেদের পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তাহলে ব্যয়ের জায়গাটা অনেকটাই কমবে। এবং অনেকে কিন্তু আসক্ত হয়ে যেতে পারেন বিভিন্ন রকম যেগুলো আমাদের কাম্য নয়, খাবার দাবারের বিষয়গুলো আমাদের একটু ভালো খাবার, যেগুলো কি বলবো, এখানে
খাবার দাবার যেগুলো আপনাদের অনেকে নেশার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, এই কাজগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবার বন্ধুরা আমরা আসবো যোগাযোগের জায়গাটা, যোগাযোগ মাধ্যম কেমন থাকবে। তো বন্ধুরা যেহেতু তৃতীয় হাউসে অবস্থান করবে মঙ্গল, এবং তৃতীয় হাউসের লর্ড কিন্তু আপনাদের 8th হাউসে অবস্থান করে আছে বুধ। বুধ কিন্তু 4 জানুয়ারি প্রবেশ করবে আপনাদের কোথায়? সে প্রবেশ করবে আপনাদের ধনু রাশিতে, নবম হাউসে। তারপরে অবস্থান করবে 24শে জানুয়ারি প্রবেশ করবে মকর রাশিতে। এইবার আপনাদের একটা জায়গা বুঝতে হবে, যোগাযোগ মাধ্যম যে আমাদের কমিউনিকেট করা, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ, সাহস, উদ্যম। দেখুন মেষের জাতক জাতিকারা 2024-এ, আমি যদি খুব ভুল না হই, আপনারা ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সেখানে লস খেয়েছেন, ঋণ হয়ে গেছেন। তো আপনাদের মধ্যে একটা ভয় ছিল যে নতুন করে যোগাযোগ করে নতুন কোনো ব্যবসায় হাত দেব, কিংবা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করব, কিংবা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত হবে, এটা ভীষণ ভয় ছিল। সেই ধৈর্যটা, সেই সাহসটা কিন্তু হারিয়ে ফেলেছিলেন। কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই, মানে আপনাদের প্রথম সপ্তাহে একদম 4ঠা জানুয়ারি বুধ দেখা যাচ্ছে যে আপনাদের ধনু রাশিতে অবস্থান করবে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা, সাহস, উদ্যম, ধৈর্যের জায়গাটা যথেষ্ট পরিমাণে থাকবে, এবং যে প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্ক অবনতি হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ হবে। আর আমি যদি খুব ভুল না হই, মেষ রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা না এমন তলানিতে এসে ঠেকেছে, দুজনের সঙ্গে হয়তো ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, অকারণে ভুল বোঝাবুঝি, কিছু প্রপার্টি নিয়ে, সামান্য কিছু বিষয় নিয়ে বিরাট একটা ব্যাপারে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। ভাই বোন তুল্য ব্যক্তিদের সঙ্গে সমস্যায় জড়িয়েছেন, ভাই বোনদের সঙ্গে সমস্যায় জড়িয়েছেন, এবং প্রতিবেশীদের সঙ্গে আইনি কিছু জটিলতায় পড়েছেন। সেই জায়গাগুলি থেকে রিলিফ পাচ্ছেন কবে থেকে? সেটা না, আপনাদের 4ঠা জানুয়ারি থেকেই কিন্তু সেই জায়গাটা ইমপ্রুভ হতে চলেছে। তারপরে 24শে জানুয়ারিও কিন্তু আপনাদের বেশ একটা ভালো জায়গা। ষষ্ঠপতি যেহেতু আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, সে বুধ আবার প্রবেশ করবে 24শে জানুয়ারি মকর রাশিতে। তো ষষ্ঠপতি দশমে যাবে। পরিশ্রম, কম্পিটিটিভ পরীক্ষা, সরকারি কিংবা বেসরকারি স্থানে যারা সিটি জমা দিয়েছেন, সেখান থেকে প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন। দেখুন জানুয়ারি মাসটা কিন্তু অনেকগুলো গ্রহের পরিবর্তন হচ্ছে, এবং অনেক কিছু পরিবর্তন কিন্তু মেষের জন্য নিয়ে আসছে, ভালো কিছু পরিবর্তন কিন্তু রয়েছে। তো যোগাযোগ, কমিউনিকেশন, উদ্যম, ধৈর্য, সাহস, পরাক্রমতার জায়গাটা বাড়বে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। এবার যারা হস্তশিল্পী রয়েছে, অনেকে লেখালেখির সঙ্গে যুক্ত, অনেকে বাহ্যিক শিল্পী রয়েছেন, অনেকে গলার দ্বারা কাজ করেন, অনেকেই লেখালেখির সঙ্গে যুক্ত, ছাপাখানা আর্টিস্ট, আর্ট করে থাকেন, লেখালেখি করে থাকেন, এই ধরনের প্রফেশনগুলো যথেষ্ট আকারে কিন্তু ভালো যাবে। এবার আলোচনায় আসা যাক আমাদের জমি জায়গা নিয়ে। বন্ধুরা আমি বলবো জমি জায়গাতে একদম ইনভেস্ট করবেন না। মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ, তো মঙ্গল নিচস্থ হয়েছে বকরি, আবার আগের রাশিতে আসবে, আবার রাহু দ্বারা দিষ্ট মঙ্গল। এই ক্ষেত্রে মেষের জন্য এই জায়গাটা বলবো নো ইনভেস্ট। বলেছি না কোন জায়গায় অ্যাক্টিভ থাকবেন, কোন বিষয়ে ইনভেস্ট করবেন, এই জায়গাটায় ইনভেস্ট করা যাবে না। জমি জায়গা, গাড়ি বাড়ি, এইগুলোতে জমি কেনা বেচা যা করেছেন যথেষ্ট করেছেন, এই মুহূর্তে আর নয়। জানুয়ারিতে কিন্তু জমি জায়গা, গাড়ি বাড়িতে ইনভেস্ট করা যাবে না। তাহলে সাবধানতা দিয়েছি আমি কোন কোন জায়গাতে, প্রথমে বলে নিয়েছি। এবং বন্ধুরা এই জায়গাটায় বলছি যে আপনারা ইনভেস্ট করবেন না। কোন কোন জায়গায় ইনভেস্ট করবেন? পারিবারিক ব্যবসাতে, পার্টনারশিপের ব্যবসাতে, পৈতৃক ব্যবসাগুলোতে আপনারা ইনভেস্ট করবেন, আর জমি জায়গা, গাড়ি বাড়ি এইগুলোতে ইনভেস্ট করবেন না। এইবার আমরা আলোচনায় চলে যাব মানসিক শান্তির কি জায়গাটা আসবে। বন্ধুরা মানসিক শান্তি কিন্তু এই মাসে আমি বলছি না পাবেন খুব বেশি। 21 তারিখের পর থেকে অনেকটা হয়তো হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা কথা বলে নিই আলোচনার মধ্যেই, অনেকেই আমাকে হয়তো এতক্ষণে অনেকগুলো কথা বলে ফেলেছেন মনে মনে, যে এত নেগেটিভ কথা বলছে, অনুষ্ঠানটা দেখতে ইচ্ছা করছে না। দেখুন বন্ধুরা, গ্রহগত প্লেসমেন্ট এবং গ্রহের অবস্থান, গ্রহের রাশি পরিবর্তন যেমন অবস্থায় থাকবে আমি সেভাবেই বিচারটা করছি। অনেক মেষরাশির সঙ্গে কথা বলে অ্যানালিসিস করে আমি যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালোগুলো বললাম, খারাপটা যদি না বলি, নেগেটিভ জায়গা যদি না বলি, তাহলে আপনারা সাবধান হবেন কি করে? তাই আমি চেষ্টা করছি সেই জায়গাগুলোতে যাতে আপনারা
একটু সেফভাবে চলতে পারেন। তো চলুন কন্টিনিউ করা যাক আলোচনাটা। তো আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন, তাড়াহুড়োর কোনো বিষয় নেই। দেখুন, আপনি হয়তো একটু সময় বাঁচানোর জন্য সময়টা যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা কি করব? একেতে শনির দৃষ্টি কিন্তু রয়েছে লগ্ন কিংবা রাশির উপর, আবার লগ্নপতির এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদের গাড়ি যানবাহন চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে ভীষণ মাত্রায় সাবধানতা অবলম্বন রাখতে হচ্ছে। আলোচনা এবার যাব আমরা পঞ্চম হাউস নিয়ে। বন্ধুরা, পঞ্চম হাউসের লর্ড অবস্থান করেছে নবম হাউসে, একদম মাসের প্রথম দিকে একদম দুর্দান্ত একটা কম্বিনেশন। এইটা মানে ভাবার বিষয় নয়, এটা অত্যন্ত আনন্দদায়ক একটা প্লেসমেন্ট। এখানে রবি প্রবেশ করে আছে আপনাদের নবম হাউসে, পঞ্চম নবমের কানেকশন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য বিরাট পরিবর্তন, বিরাট পড়াশোনার ক্ষেত্রে মাসের প্রথম থেকে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধির সময়। জানুয়ারি মাসটা, হ্যাঁ, 2020 গেছে, 21 গেছে, 22 গেছে, 23, 24 সব গেছে। এইবার 2025টাকে মেষ কিন্তু টার্গেট রাখছে, না আমাকে এবার কিছু একটা করতে হবে। সব গেছে, এ মাস সে মাস 12 মাস চলে গেছে। 24 সালের শেষ মোমেন্টে এসে আপনাদের মাথাটা ঠিক কাজে লাগানোর একটা প্রয়াস, মাসের জানুয়ারি মাস থেকে এবছরের 25 সালকে আমরা হাতিয়ার করে এগিয়ে যাব। তো 2025 সালে আপনাদের প্রচুর পজিটিভিটি রয়েছে। তো 2025 সালে শিক্ষার্থী বিদ্যার্থীরা ভাবছে এই বছরটা এবার আমি দেখিয়ে দেব। তো সেটাই হতে চলেছে মাসের প্রথম দিকেই পঞ্চমপতি নবমে এইরকম একটা প্লেসমেন্ট নিয়েই কিন্তু জানুয়ারি মাসটা শুরু করছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভিটি, যথেষ্ট পরিমাণে শিক্ষার জায়গায় উন্নতি, একাগ্রতা বৃদ্ধির একটা জায়গা কিন্তু রয়েছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, এইবার কি বলুন তো, প্রেম সম্পর্কে যারা ছিলেন এতদিন, তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলবো, শনির পঞ্চম হাউজে দৃষ্টি। এক্ষেত্রে শনিকে কখনো শুনেছেন নাকি শনি প্রেমে যুক্ত করে? প্রেম তো শনি হয় না, প্রেমের বিচ্ছেদ ঘটায়। তো পঞ্চম স্থানে এই শনি দৃষ্টি থাকার জন্য প্রেম, অনেকেরই দেখা গেছে প্রেম সম্পর্কটা বিচ্ছেদে হয়েছে। একদিন দুদিন কথা, আবার 3 দিনের মাথায় ব্লক, অন্য নাম্বার দিয়ে কল করা, সেখানেও কিন্তু ব্লক হচ্ছে যখন আপনার ভয়েস পাচ্ছে। আপনি জানেন আর আপনার মন জানে, আর ঈশ্বর জানেন আপনি প্রেম সম্পর্ক থেকে কতটা আঘাত পেয়েছেন। সেই সম্পর্কগুলি অনেকটা পজিটিভ হতে চলেছে। প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা। এবং যারা প্রপোজ করতে চাইছেন, অনেক দিন ধরে হয়তো কাউকে পছন্দ, কথাটা বলে উঠতে পারছিলেন না, জানুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু সেই জায়গাটা রয়েছে। আপনারা প্রেম সম্পর্কের প্রস্তাব দিলে সেটা কিন্তু একসেপ্টের জায়গা রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। এইবার আমরা আলোচনা করব সন্তান প্ল্যানিংয়ের জায়গা। মেষের জন্য দুর্দান্ত সময় জানুয়ারি 2025। মা ডাক শুনতে চলেছেন অনেক, আমার মা বোনেরা অনেক কে পিতা হতে চলেছেন এই 2025 আপনার জন্য। সন্তান ডাক শোনার জন্য, সন্তানের মুখ থেকে বাবা মা ডাক শোনার জন্য তৈরি থাকুন। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, মাসের প্রথম থেকেই সেই পজিটিভ ভাইবসটা নিয়েই কিন্তু মাসটা শুরু করছেন, বছরটা শুরু করছেন, অবশ্যই প্ল্যানিং রাখতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের জন্য মুখ উজ্জ্বল করা, গর্ব অনুভব করা সেই জায়গাটা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সন্তানের শিক্ষার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। এইবার আমরা আলোচনা করব যে লোন পাবো এই মাসে। বন্ধুরা, 6 হাউসে রয়েছে কেতু। মেষ তো যেমন সরল, সাদাসিধে, মানুষকে হেল্প করতে পছন্দ করে। এরা আবার কি ধরনের বলুন তো, মেষের জাতক যারা নিজের নাক কেটে অন্যের যাত্রা মঙ্গল করে, নিজের খারাপ করে অন্যকে ভালো রাখতে পছন্দ করে, নিজের লস করে অন্যকে লাভবান দেখতে পছন্দ করে, আবার নিজে টাকা না জমিয়ে অন্যকে টাকা জমানোর জ্ঞান দিয়ে থাকে। নিজে করে না, মানে আমি যেটা করছি সেটা তুমি করো না, তুমি এই পথে চলো। এটা হচ্ছে মেষ রাশি। পুরো এই যে 6 হাউসে যে কেতু, মেষকে কিন্তু প্রচুর নাজেহাল করে দিয়েছে। যেমন ঋণে আটকে দিয়েছে, তেমন শত্রুর মধ্যে আপনারা পুরো নাজেহাল হয়ে গেছেন। আইনি জটিলতা, বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে গেছেন। এখান থেকে কোনো রকমেই কিন্তু বের হতে পারছেন না মেষের জাতক জাতিকারা। তবে বন্ধুরা, মাসের প্রথম চৌঠা
জানুয়ারি এই দিনটা আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে আসছে 100%। কেন নিয়ে আসছে? কারণ বুধ হচ্ছে ষষ্ঠপতি, সে যদি অষ্টমে থাকে বিপরীত কিছু পরিস্থিতি। কেননা মেষের জাতক জাতিকাদের একটা সময় খুব ভালো দাপট ছিল, নাম ধাম ছিল, সবটাই ছিল, কিন্তু এই বুধের ষষ্ঠ অষ্টমের কানেকশন হওয়াতে হঠাৎ করে বিপরীতভাবে চলতে শুরু করেন, হঠাৎ করে ব্যবসার পতন, হঠাৎ করে নিজের জায়গাটা থেকে সরে আসা, পড়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে 4 জানুয়ারি, মাসের প্রথম সপ্তাহে থেকেই কিন্তু সেই জায়গাটা আসতে চলেছে। তো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। দেখুন, ঋণ কেন হবেন না, শত্রু কেন বাড়বে না, গুপ্ত রোগ কেন হবে না, প্লাস হচ্ছে আপনাদের পেটের সমস্যা কেন হবে না বলুন তো আমাকে? হবে তো বটেই। কেন হবে? কারণ ষষ্ঠ হাউজে কেতু এতগুলো জায়গাকে আমাদের রিপ্রেজেন্ট করে, এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে, এই জায়গাগুলো থেকে আমাদের সমস্যা হচ্ছে। সমস্যাটা কোথা থেকে হতে পারে? মাতৃকুল, হতে থাকে পিতৃকুল, হতে পারে শারীরিকভাবে কোনো সমস্যা। তো সেই জায়গাটার লর্ড একেতে অষ্টম হাউজে, সেখানে আবার কেতু, কি করে ভালো থাকবেন? তো ভালো থাকবেন হচ্ছে বুধ যখন অবস্থান করবে ধনুরাশিতে, ধনুরাশিতে প্রবেশ করবে 4 জানুয়ারি, তারপরে আবার 24 জানুয়ারি আবার মকর রাশিতে প্রবেশ করবে। তো বুধের যখন প্লেসমেন্ট ভালো হবে প্রথমে আপনাদের নবম হাউজে, তখন অনেকটা পজিটিভিটি আসবে। মাল্টিনেশনাল কোম্পানি যারা সিভি জমা দিয়েছেন তাদের কিন্তু সেখান থেকে ভালো সুসংবাদ আসতে পারে। এবং বন্ধুরা, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক আমাদের দাম্পত্য জীবন। অনেক তো বলে ফেললেন, এবার দাম্পত্য জীবনটা বলুন। দাম্পত্য জীবন আনলিমিটেড ভালো থাকছে 28 জানুয়ারি পর্যন্ত। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন সুখের। যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসা। নতুন করে পার্টনারশিপ করতে চাইলেই 28 জানুয়ারির আগে অবশ্যই আপনি করতে পারেন। 28 জানুয়ারির পর আর একটি টাকাও আপনারা ইনভেস্ট করবেন না যারা দেশের মধ্যে বিজনেস করছেন। তবে যারা দেশের বাইরে বিজনেস করছেন তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন 28 জানুয়ারির পর। এবার অনেকেই রয়েছেন মেষের জাতক জাতিকারা আনম্যারিড, নিজের বিয়ে হচ্ছে না, সে জ্বালায় এমনিতেই ভুগছেন, অন্যরা এসে শুধু জিজ্ঞাসা করছে বিয়ে হচ্ছে না কেন। এই বিভিন্ন রকম প্ররোচনার শিকার হচ্ছেন মেষের জাতক জাতিকারা। বিয়েটা কেন যেন হচ্ছে না, কেন হচ্ছে না তারও কারণ আছে। লগ্ন কিংবা রাশির উপরে রাহুর দৃষ্টি, হটকারিতা, চঞ্চলতা, ডিসিশন মেকিং করতে পারছেন না, এবং বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন। তো সেই জায়গাটা, বিয়ের জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। যারা আনমেড রয়েছেন বিবাহের প্রস্তাব আসবে। এবার আমাদের ভাগ্য সাপোর্ট করবে তো অবশ্যই বন্ধুরা। ভাগ্য সাপোর্ট করার জন্য বসে রয়েছে দ্বিতীয় হাউজে। পিতার থেকে প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পৈতৃক ব্যবসাগুলি বিশেষ আকারে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য তো সাপোর্ট করবেই, এবং বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন, ভাগ্য তাতে সাপোর্ট দেবে। এবং আপনার পিতার সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেখানেও কিন্তু ইমপ্রুভ। পিতৃতুল্য ব্যক্তি, সঠিক গুরু খুঁজে পাচ্ছিলেন না, সঠিক গুরু নেই, সঠিক কলেজ খুঁজে পাচ্ছিলেন না, সঠিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলেন না, সঠিক পড়ার পরিবেশ পাচ্ছিলেন না, সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকেই পজিটিভিটি নিয়ে কিন্তু আপনারা মাসটা শুরু করছেন, বছরটা শুরু করছেন। এইবার আসলো কর্মের স্থান। কর্মের জায়গাটা কি হবে বন্ধুরা? বুধ রয়েছে আপনাদের ষষ্ঠপতি, সে অষ্টমে। তো অনেকে আছেন যারা অনেক দিন ধরে কাজ চেয়েছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না। কেনই বা পাবেন? আপনারা সেই জায়গাটা তো পাবেন না, গ্রহ প্লেসমেন্ট ভালো নেই। তো এমন কোনো কোম্পানি নেই যে আপনারা অ্যাপ্লাই করেননি কিংবা সিভি জমা দেননি, সেখান থেকে কোনো রকম রেজাল্ট আসেনি, কোনো সুসংবাদ আসেনি যে আপনারা কাজে যুক্ত হবেন। সেটা গভর্নমেন্ট হতে পারে, কোম্পানি হতে পারে। তো মেষের জাতক জাতিকাদের এই যে বুধ প্রবেশ করবে আপনাদের নবম হাউসে, সেটা মাল্টিনেশনাল কোম্পানি হোক কিংবা গভর্নমেন্ট সেক্টরে, যেখানে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, যেখানে আপনারা সিভি জমা দিয়েছেন, যেখানে আপনারা চেয়েছেন একটা চাকরি, সেই জায়গাটা হবার প্রবলিটি অনেকটাই বেশি। এবং বন্ধুরা, বুধ কিন্তু আবার 24 জানুয়ারি মকরে প্রবেশ করবে, তখন কিন্তু আরও ভালো হবে। বুধ কিন্তু আবার 10th হাউসে অবস্থান করবে, ষষ্ঠপতি দশমে। এটা কিন্তু ষষ্ঠ দশমের কানেকশন হচ্ছে।
তাহলে পরিশ্রম করবেন ধৈর্য উদ্যমের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, এবং কর্মস্থানে একেতে বৃহস্পতির দৃষ্টি এবং ষষ্ঠপতি যেহেতু দশমে যাবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের এই মুহূর্তে দেখুন মেষের জাতক জাতিকারা অনেকেই পরীক্ষায় পাশ করে আছেন, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কিন্তু চাকরি হয়নি। কি করে হবে বন্ধুরা? কম্পিটিটিভ পরীক্ষার হওয়ার দরকার, তো পরীক্ষায় তো হচ্ছে না, তো কী করে হবে? সেই পরীক্ষা হওয়ার জায়গা, এবং অনেকের পরীক্ষা পাশ করে বসে আছেন, জয়েনিং হচ্ছে না, সময় ভালো যাচ্ছে না বন্ধুরা, কি করে হবে? তো যখন বুধ প্রবেশ করবে দশম হাউসে এবং একাদশপতি একাদশে এবং লগ্নপতির একটা প্লেসমেন্ট একটা পজিটিভ জায়গায় যাবে, এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি দশা অন্তরদশা ঠিক থাকে, গ্রহ প্লেসমেন্ট যদি ঠিক থাকে, গ্রহ ট্রানজিট যা অবস্থা আর যা অবস্থান রয়েছে, আপনার 100% চাকরি কিংবা কর্ম হওয়ার প্রবাবিলিটি রয়েছে। মেষের জন্য দুর্দান্ত সময়, কর্ম প্রাপ্তির সম্ভাবনা এবং শূন্য কলসি পূর্ণ হওয়ার একটা মাস, বছরের প্রথম মাসে কিন্তু শুরু করছেন এইভাবে। এবং বন্ধুরা শুরু কি কর্ম হবে, তাহলে যারা কর্ম করছে তাদের জন্য কোনো সুখবর নেই নতুন বছরে? অবশ্যই বন্ধুরা, একাদশপতি একাদশে দশমে অবস্থান করবে বুধ, তাহলে কর্ম যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে আপনার উন্নতি, প্রমোশনের জায়গা রয়েছে। যারা কর্মস্থান পরিবর্তন চাইছেন, শুভ পরিবর্তনের ট্রান্সফারের একটা জায়গাও কিন্তু রয়েছে, যারা চাইছিলেন কর্মস্থানে প্রমোশনের প্রবল সম্ভাবনা। আর এই মুহূর্তে যাদের চাকরি নেই, যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন মেষের জাতক জাতিকারা, আর মনে হয় চাকরিটা হচ্ছে না, জীবনটাই মনে নষ্ট হয়ে গেল, এই জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য সুখবর, সুসংবাদ। এই 2025 আপনাদের জীবনে বিরাট একটা পরিবর্তন। তবে হ্যাঁ, শনিদেব কিন্তু দ্বাদশ হাউসে প্রবেশ করার আগে আপনাদের চেষ্টাটা রাখতে হবে, নাহলে কিন্তু মেষের জন্য বেশ সমস্যায় পড়তে হবে কর্মপ্রাপ্তির জন্য। তাই অবশ্যই আপনারা বেশি বেশি করে এফোর্ট দিন, বেশি বেশি করে চেষ্টা করুন, আপনাদের কর্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা বছরের প্রথম থেকেই আপনারা সেই পজিটিভ ভাইবস নিয়েই মাসটা, বছরটা শুরু করছেন। এবং বন্ধুরা একটা কথা আমি বলি এখানে, 2025 এটার নিউমারোলজি অনুযায়ী কত হয়? 9 হয়। 2025 মঙ্গলের সংখ্যা। তো মঙ্গল কিন্তু নিচস্থ, বক্রী রাহু দ্বারা দৃষ্ট হয়েছে। এই ক্ষেত্রে আমাদের শরীরের প্রতি ভীষণভাবে যত্নআত্তির প্রয়োজন কিন্তু রয়েছে। তাছাড়া আপনাদের সমস্ত জায়গায় যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করার একটা জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির জন্য বিরাট বড় ডেভেলপ করার একটা জায়গা, বিরাট বড় একটা পরিবর্তন আপনাদের মধ্যে দেখা যাবে, সেটা 2025-এ। এইবার আমাদের আলোচনা যে সাফল্য আসবে, তো এত তো কথা বললেন, অবশ্যই বন্ধুরা কর্ম যদি পেয়ে থাকেন, চেষ্টা যদি ঠিক থাকে, তাহলে আপনার কর্ম কে আটকাবে? আপনাদের চাকরি কর্ম তো হতেই হবে। কেন হবে? কর্মস্থানের অধিপতি সে একাদশ হাউজে স্বক্ষেত্রী হয়ে বসে রয়েছে। কর্ম তো আপনাদের হাতের মুঠোয়। আপনাদের চেষ্টা, ধৈর্য, উদ্যম, সাহসিকতা রাখুন এবং পরিশ্রম করে যান, সাফল্য আপনার হাতের মুঠোয়। কারণ একাদশপতি যদি একাদশ থাকে, আমাদের সফলতা আমাদের হাতের মুঠোয়, সাফল্য আপনাদের আসবেই। এইবার আলোচনা থাকছে আপনাদের দ্বাদশ হাউস নিয়ে, 12 হাউস। বন্ধুরা এই ক্ষেত্রে কিছু কথা আপনাদের মাথায় রাখতে হবে। হাসপাতাল খরচা বাড়তে পারে, ব্যয়বহুলতা বাড়তে পারে, তো বিদেশ যাত্রার জন্য যথেষ্ট পরিমাণে সুইটেবল রয়েছে এই মাসটা। তাহলে আমরা এক ঝলকে একবার দেখে নেব শরীর স্বাস্থ্যের বিষয়টা। মাসের অর্ধেক সময় যখন অর্ধেক হবে, তখন থেকে কিন্তু একটু সময়টা ভালো আসবে। অর্থনৈতিক জায়গা নিয়ে কোনো প্রবলেম নেই। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত একটা পরিবর্তন এই বছরের। আপনারা চেষ্টা করবেন প্রথম 6 মাসের মধ্যে পুরো ট্রাই করবেন যে চাকরিটা যেন আমার হয়ে যায়। এত যদি না খেয়ে না দেয় যেভাবে হোক আপনাদের ট্রাইটা করতে হবে মেষের জন্য। এটা কিন্তু বারবার আমি বলছি। শনি যদি ট্রানজিট হয়, শনি তো ট্রানজিট হবে, তো 12 হাউসে গেলে কিন্তু আপনাদের কাজ পাওয়ার ক্ষেত্রে খুব টাফ হয়ে যাবে। সময়টা কিন্তু আপনাদের খুব বাজে আসবে কিন্তু তখন। তাই বলছি, বারবারই আপনাদের বলছি, আপনারা একটু চেষ্টা করে যান। জমি জায়গার জায়গাটা কিন্তু বন্ধুরা এই মাসে না করাই ভালো। প্রেম রিলেশনের জায়গাটা ভালো রয়েছে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আনলিমিটেড ভালো। পার্টনারশিপের ব্যবসা আনলিমিটেড ভালো। পৈতৃক ব্যবসাগুলি আনলিমিটেড ভালো থাকছে। এবং কর্মক্ষেত্রে সাফল্য,
সমস্ত জায়গায় ভালো থাকছে। এইবার বন্ধুরা সমাধান তো অবশ্যই আপনাদের দিতে হচ্ছে, বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমেই করবেন আপনার মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে একদমই ভুলবেন না। এবং বন্ধুরা আপনারা অনন্তমূল মূল হিসাবে অনন্তমূল ধারণ করবেন মঙ্গলবার করে। লাল বস্ত্র দান করতে পারেন, লাল বস্ত্র পরিধান করতে পারেন। এবং যে কোনো কাজ আপনারা করার আগে একটু মানুষকে মিষ্টি জল খেয়ে কাজটা স্টার্ট করুন, হয়তো বা অনেকটা বেটার হবে। আর হনুমান চালিসা পাঠ কিন্তু অবশ্যই আপনাদের পাঠ করতে হচ্ছে। এবং রত্ন হিসাবে আপনারা রক্তপাল পরিধান করতে পারেন, ধাতু হিসেবে তামা কিংবা সোনা পরিধান করতে পারেন, মূল হিসেবে অনন্তমূল ধারণ করেন। আর বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন ওম ক্রাং ক্রিং ক্রোং স ভৌমায় নমঃ। এই বীজ মন্ত্রটা 108 বার করে পাঠ করার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আলোচনাটা এখানেই সম্পূর্ণ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।